আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা কিছু ফকির মিসকিন খাওয়ানোর জন্য আয়োজন করতেছি, কারণ আমার মা চাচি দুজনে মারা গেছে। তাদের উদ্দেশ্যে কিছু ফকির খাওয়াবো। প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। মাংসটা ম্যারিনেট করার জন্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, সয়াবিন তেল, কাঁচামরিচ, লবণ, সামান্য শুকনা মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, সাদা সরিষা বাটা, টক দই। এবার আমি হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিব। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি রান্না করতে চলে আসলাম। একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম, কারণ সব রান্না আপনাদের সাথে শেয়ার করব না, কিছু কিছু রান্না শেয়ার করতেছি, কারণ সবগুলো রান্না দেখাইতে গেলে অনেকটা টাইমের ব্যাপার। আজকে আমাদের হবে বিরিয়ানি আর বুরহানির জন্যে আমি পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর সাদা সরিষা বাটা এটাকে আমি ভালো করে মিক্স করে ছেঁকে নিচ্ছি, কারণ এটা একটা সাবা সাবা একটা ভাব থাকে, এটা ফেলে দিব। পুদিনা পাতা, ধনিয়া পাতা আর কাঁচামরিচের মিশ্রণটা আমার ছাঁকা হয়ে গেছে। এবার টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া, চিনি, একটু জিরা গুঁড়া, সামান্য লবণ, আর এই মিশ্রণটা দিয়ে দিলাম। এবার আমি টক দইটাকে ভালো করে একটা পরিষ্কার মগ দিয়ে মিশিয়ে নিব। মগটা আর বালতিটা আমার নতুন, পুরানো না, এই জন্য এটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। এদিকে আমার বুরহানিটা রেডি হয়ে গেছে। এবার আমি সালাদটা রেডি করে নিব। সালাদের জন্য নিয়েছি শসা, গাজর, টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম টক দই, সামান্য লবণ, আর দিয়ে দিব সরিষার তেল। এবার আমি সালাদটাকে হাতে মেখে নিব। মাখানো সালাদটা খেতে খুবই ভালো লাগে, এই জন্যে আমি হাতেই মেখে নিচ্ছি। ওদিকে আমার বিরিয়ানিটাও রেডি হয়ে যাচ্ছে। সালাদটা মাখানোর জন্যে আমার বোন আমাকে সাহায্য করতেছে। যাদেরকে দাওয়াত করা হয়েছে তারাও এসে গেছে, এখন খাওয়ানোর পালা। আমি সব কিছু রেডি করে নিছি। দেখেন আমার বিরিয়ানিটা রান্না সুন্দর হয়েছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।